কিছু মানুষ বলে কার কি হলো না হলো এইটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? তো যারা আমাকে এইসব কথা বলেন তাদের উদ্দেশ্যে বলি, শুনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। আমি একবার শুনছিলাম একটা এলাকা ছিল, যে এলাকার কোনো মানুষই আল্লাহর গোলামি করতো না। এই জন্য আল্লাহ রাগ হয়ে ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা তোমরা ওই এলাকাটা ধ্বংস করে দাও। ফেরেশতারা তখন বলল, আল্লাহ ওই এলাকায় একটা মসজিদ আছে। আল্লাহ বলেন মসজিদ সহ ওই এলাকা ধ্বংস করে দাও। ফেরেশতারা আরো বলল, আল্লাহ ওই মসজিদে একজন লোক আছে যে সারা জীবন আপনার গোলামি করছে, এমনকি এখনো মসজিদে বসে বসে আপনার জিকির করতেছে। আল্লাহ তখন বললেন ওই লোককে সহ ওই এলাকাটা ধ্বংস করে দাও। ফেরেশতারা তখন অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলো যে আল্লাহ, একটা মানুষ সারা জীবন আপনার গোলামি করেছে, এমনকি এখনো বসে বসে মসজিদে জিকির করতেছে, আপনি তারে ধ্বংস করার কথা বলতেছেন কেন? তখন আল্লাহ বললেন, শুনো, সে সারা জীবন একা একা নামাজ পড়ছে, অথচ তার পাড়া প্রতিবেশীদেরকে একদিনও নামাজের জন্য দাওয়াত দেয় নাই। সে সারা জীবন ইসলামের পথে চলছে, অথচ তার পরিবারের মানুষ ইসলামের পথে চললো কিনা এই দিকে সে খেয়াল রাখে নাই। সে সারা জীবন ইসলামের পথে চলছে, অথচ কখনো অন্যায় দেখে প্রতিবাদ করে নাই। স্বার্থপরের মতো একাই সে জান্নাতে যেতে চেয়েছে। এই জন্য তার এই গোলামি আমার পছন্দ হয় নাই, তাকে সহ ওই এলাকাটা ধ্বংস করে দাও। তারপর ফেরেশতারা ওই মসজিদ এবং ওই লোকটাকে সহ ওই এলাকাটা ধ্বংস করে দিল। আসলে এইখান থেকেই বোঝা যায় যে শুধু নিজে ভালো হয়ে চলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে চাইলে নিজেও ভালো হয়ে চলা লাগে, অন্যকেও ভালোর পথে দাওয়াত দিয়ে আনা লাগে। প্রকৃত মুসলমান হতে চাইলে শুধু নিজেই সত্যের পথে চললে হবে না, অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। যেই মুসলমান শুধু নিজেই ভালো হয়ে চলে, অন্যায় দেখলে প্রতিবাদ করে না, কাউকে ভালোর পথে আনার জন্য দাওয়াত দেয় না, সেই মুসলমান কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান হতে চাইলে অবশ্যই নিজেও সত্যের পথে চলতে হবে, অন্যকেও সত্যের পথে আনতে হবে। অবশ্যই অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।